আজকে আমরা যে গান আলোচনায় বা আমরা যারা এই বৈঠকে উপস্থিত আছি, আদবে আউলিয়া বেদবে বেদবে এটাই বলছি। 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পাইকেম্বার সব নবীকে নবী বলা চলে, সব নবীকে রাসূল বলা চলে না। তাহলে রাসূল শব্দের মানে কি? রাসূল শব্দের মানেটা হলো ভালোবাসা। 1 লক্ষ কিংবা 2 লক্ষ মতান্তরে 24,000 পাইকেম্বার সব নবী দোষ করছেন একটু একটু। আমার দ্বীনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম হইল মহানবী। অর্থাৎ একটা জিনিসের যদি একটা কইটার মুখের যদি একটা মোকা থাকে তাহলে ওই জিনিসটা হেফাজতে থাকে। তো মহানবীর অর্থ হইলো যে সে এই পৃথিবীর একটা ডাক নাও, সে পৃথিবীর মানে সমস্ত কিছু, তাকে বলা হইতেছে মহানবী। আর এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবারে ছোট, সকল নবীর চেয়েতেই তিনি অল্প দিন লোক সমাজে মিশে গেছে, সেটা দলিলে প্রমাণ রয়। 63 বছর লোক সমাজে মিশে গেছেন, আর তিনি 27 বছরে মেরাজে থাকছেন, আর 63 বছরে তিনি চলে গেছেন, 40 বছরে মেরাজ পাইছেন, আর 23 বছর ইসলাম জারি করছেন। 23 বছর, 63 বছর চলে গেছে। অন্য অন্য নবীর 100, 200, 300, 400, 500 বছর বয়স, কিন্তু আমার আল্লাহর নবীর অতি অল্প সংক্ষিপ্তর মধ্যে তার অভিনয় নাটকের শেষ হয়ে গেছে গা। তা আমরা যারা তার উম্মত, হালকা উম্মত, কেউ যদি বলেন যে নবীর আইন কানুন পালন করবো, তাহলে হাদিসে দলিলে আছে যে আরো জানতেন না করি, কালেমাও জানি না, কোরআনও পড়া শিখি নেই। তাহলে শুনছি আলেমওয়ালাগের কাছে যে নবী নাকি 7 দিন অনাহারে থাকছে, পেটে পাথর বাঁধছে। তাহলে নবীর ওই যা লাইন আল্লাহ পালন করে আমরা আল্লাহ দেখি পেটের হাতে 7 পাথর বাঁধে কয়েকদিন আল্লাহ না খাওয়া থাকি, 7 দিন সুন্নত পালন করি নবীর। কিন্তু না খাওয়াই না সুন্নত কেউ পালন না করিয়া যদি কোনো মিষ্টি সেই দরবারে খাদ্য কোনো কিছু আইসে, ওটা হয় নবীর সুন্নত। আর ওই নবীর সুন্নত খাওয়ার আমরা সবই আছি, কিন্তু না খাওয়াইনের নাই। তাই তো আমরা নবীর উম্মত আছি। সবাই যারা আছেন বা দুনিয়ার মধ্যে যতদিন আমরা থাকবো, কেউ থাকবো না, কিন্তু অল্প সামান্য সময়ের মধ্যে আমরা এই নাটকের অভিনয় শেষ করতে চাইতেছি। কিন্তু ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এরই জন্য পাগল হয়ে দুনিয়ার অতলা বোঝা, অতলা খাটনি, চুরি চামারি, রাহাজানি, ঘুষ খোসা, নানান কিছু আমরা ভোগ করতেছি। কিন্তু এটা আল্লাহ পাকের মানে আল্লাহ পাক বলছেন যে আমি আমার জন্য যেটা তোর জন্য রাখলি সেটাও আমার, আর তুইও আমার। তাহলে তুই কেন চুরি করলি? এটা তোরই কম ফালাইলি। সব কিছু থিয়ে চলে যাওয়ার আগে যেই জিনিসটা নিয়ে চলে যেতে হবে সেটা হলো আল্লাহ পাকের পবিত্র কালাম। আর এই কালাম যার ভিতরে ঢুকানো আছে তার অবশ্যই ভিতরটা অন্যরকম একটা মানে পরিষ্কার আছে। আর যার ভিতরে এই জিনিসটা ঢুকানো নাই, মানে যৌবনের শুরু থেকে শেষ বয়স হয়ে গেল এ পর্যন্ত কালেমা জানি না, নামাজ জানি না, মানে নিজের যে একটা জানাজা আয়াত আছে, ওজুর দোয়া আছে, এগুলো আজ পর্যন্ত শিখি নাই, তাহলে এই দেহটা হলো বিরাট একটা অন্ধকার, যা কিছুই বুঝতেছি না। আর যারা এগুলো শিখছে বা জানে তাদের কাছে মানে তারা যে বলে, এই বলাডো তাদের কাছে আইলে দিলে হয়, কয় কি কয় এগুলো কি বলতেছে, আসলে মানে সেই ভিতরটা চিনতে হবে। তাই সাধু একটা গান গেছে, গানটা শোনেন। আমার এই মন তোরে পার
লাম না বুঝা আইতে রে তুই সে আমার মন ওরে এত করে বুঝাইলাম তোরে ও দয়াল মন রে বুঝ মানে না এই মনে অবুঝ মানে অবুঝ তো খুব মানবে চায় এই মন কিন্তু বুঝ যেটা সেটা মানে না তাই তো এত মতে বুঝাইলাম তরে ওরে দয়াল মন রে এই মন আমার বুঝ মানে না অবুঝ মানে আমি কি দিয়া বুঝাইব বন্ধুর মন রে তুই সে আমার মন এত করে বুঝাইলাম তরে দয়াল মোহন রে বুঝ মানে না অবুঝ মনে আমি কি দিয়া যাইব বন্ধু রে তুই সে হ্যাঁ বাবা গাইও তারো লৌকা খালি ওরে দয়াল মন রে বাঞ্চুয়াইয়া ওঠেই পানি হা বাবা হা বাবা হা বাবা আমি কি দিয়া সেছি লৌকার পানি আমি তুই সে আইলাম ভবে ওরে দয়াল মোহন রে বিছামাইয়ায় রইলাম ভুলে ও বাবা বাবা হ্যাঁ হ্যাঁ বাবা সোনা দিয়া বান্দিলাম ঘর দয়াল মন রে গুনে খাইয়া করল জরা জ্বর